হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি সেমরাশে কিভাবে একটি সাইট বা প্রজেক্ট অ্যাড করতে হয়। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ওই সাইট বা প্রজেক্টটির মাধ্যমে আপনাদের পজিশনগুলো বা কিওয়ার্ডের পজিশনগুলো ট্র্যাক করতে পারবেন। সো আমরা যখন প্রজেক্টটি অ্যাড করব, আপনারা জানেন, আপনারা গত ভিডিওতে দেখেছেন যে ইন্টারফেসটি এমন আসবে। এরপরে আমরা যদি কিওয়ার্ডের পজিশনগুলো বের করতে চাই, তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে সেটআপ, পজিশন ট্র্যাকিং, সেখান থেকে সেটআপ। এখানে কান্ট্রি বা লোকেশন দিয়ে দিব। আমরা চাচ্ছি হলো যেই কান্ট্রি বেসড আপনি র্যাঙ্কিং গুলো চেক করতে যাচ্ছেন বা র্যাঙ্কিং গুলো করতে যাচ্ছেন, সেই কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার বিজনেসের ফুল নেম দিতে পারেন। কন্টিনিউ টু কিওয়ার্ড দিলাম। এখন আমাদের এখান থেকে যেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করছেন বা যেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি ব্লগ পোস্ট করেছেন, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আসবেন। সেই কিওয়ার্ড গুলো নিয়ে এসে সেগুলো কপি করে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা অ্যাড কিওয়ার্ড টু ক্যাম্পেইন দিলাম। তাহলে দেখুন আমার যে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং আমি চেক করতে যাচ্ছি সেগুলো এখানে চলে আসলো। আমরা এই টিক মার্কটি আপাতত তুলে দিচ্ছি। স্টার্ট ট্র্যাকিং এ আমি ক্লিক করলাম। স্টার্ট ট্র্যাকিং এ ক্লিক করার পরে সেমব্রাশ আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে। যেহেতু আমার মাত্র 26টি কিওয়ার্ড, সুতরাং এখানে অনেক বেশি সময় নিবে না। কিন্তু যখন আপনার অনেকগুলো বেশি কিওয়ার্ড হবে, তখন আপনার এখানে কিছুটা সময় নেবে। সো আমরা অপেক্ষা করছি। আমাদের যখন অডিটটি তাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা র্যাঙ্কিং গুলো দেখতে পারবো। দেখুন আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আমাদের কিওয়ার্ড গুলো অলমোস্ট সম্পন্ন হয়ে গেছে। এখানে সবগুলো কিওয়ার্ড তারা অডিট করে ফেলছে এবং আরো একটি কিওয়ার্ড আমাদের বাকি রয়েছে। আমরা অপেক্ষা করছি আরো। যত বেশি কিওয়ার্ড হবে সময় তত বেশি লাগবে, এবং যত কম কিওয়ার্ড তত কম সময় লাগবে। এটা হলো সাইটের অডিট বা তাদের ইনফরমেশনগুলো গ্যাদার করার সময়ের উপরে আসলে এটা ডিপেন্ড করে। সো আমাদেরকে অতটুকু অপেক্ষা করতে হবে যতটুকু আমাদের কমপ্লিট না হবে। দেখুন আমাদের অডিটটি শেষ হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ পজিশন। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে একটি নতুন ট্যাবে নিয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে কিওয়ার্ডগুলো অ্যাড করেছি, সাপোজ গামবুট বেটা ক্রাফট ওয়ার্কওয়্যার, এই কিওয়ার্ডের পজিশন 1 নম্বরে, অর্থাৎ এটি নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করেছে এবং আমরা ইউএস বেসড দেখছি। আমার পরের কিওয়ার্ডটিও সেটি 1 নম্বরে, পরের কিওয়ার্ডগুলো এবং ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এখানে 1 নম্বরে। ওকে, সো এভাবেই আমরা একটি র্যাঙ্কিং চেক করতে পারি এবং এই র্যাঙ্কিংটিকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে আমরা এক্সপোর্ট, আমি এক্সেলে চাচ্ছি এবং আমার ডাউনলোডটি হয়ে গেল। এভাবেই আপনি সেমরাশের মাধ্যমে যে কোনো একটি ওয়েবসাইটের অথবা কোনো কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা দেখা হবে আবার আমাদের পরবর্তী ভিডিওতে।